ঠিক আছে। না আমি আমার অ্যাডমিনটার ওই প্যারা দিব না, ও নাকি বিজি, তাই আমি বললাম যে ঠিক আছে আমি আমার এন্ড থেকে করে ফেলি। আচ্ছা, যাদের নাম আমরা টোটাল এই পর্যন্ত কতজন, 34 জন রিপ্লাই করছেন, আমি জানি না এখানে কতজন আছে। আমার আমার চার্ট, আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আমরা আমার যে যারা যারা দিছেন, প্রথমত লিয়াকাত, লিয়াকাত আহমেদ, সাইমন। আমরা ওই আগের বারের মতোই করব, ঠিক আছে? আগের বারে যারা পাইছেন ওরা কি কেউ আছেন এখানে? হ্যাঁ ভাই আমি ভাই কে? আমি কে? আমি আমি ভাই ফোর্থ ব্যাচ। আচ্ছা, ফোর্থ ব্যাচ। অপূর্ব শিকদার, অপূর্ব শিকদার, এমডি এমডি লালামিয়া, এমডি লালামিয়া কে আছেন? আসসালামু আলাইকুম। জি ভাইজান আছি। আপনাদের ট্রেডিং এর কি অবস্থা? কার কি ট্রেডিং কেমন চলতেছে? খুবই খারাপ অবস্থা ভাইজান। না ভাই এখনো আপনার ভিডিওগুলো শেষ করে মোটামুটি ওই ব্যাক টেস্ট করা শুরু করছি আর কি। তো ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি। এখন একটু সাহস সাইকোলজিক্যালি স্ট্রং হলে ফরওয়ার্ড টেস্ট শুরু করব। জার্নালিং গত করতেছে? 7-8 বছর থেকে আছি ভাইজান, কিন্তু কোনো রেজাল্ট নাই, শুধু ইনভেস্ট করে যাচ্ছি। এই কথাটা কে বললেন? একটা মিনিট, আমি একটা মিনিট পরে আপনার সাথে কথা বলতেছি। আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, ঠিক আছে? আমি আপনার এইটার আনসার দিব। শোনেন, আমি একটা কথা বলি, কেউ মানে অন্য মাইন্ডে নেবেন না। হ্যাঁ, সেটা হলো যে ট্রেডিং এর যে ব্যাপার আমাদের আমাদের জন্য আর কি, আমাদের দেশের জন্য ট্রেডিং এর কোনো রুলস এন্ড রেগুলেশন নাই, তাই না? তো দেখা যায় যে আচ্ছা, এই যারা এইখানে আছেন আপনারা ট্রেডিং এ জয়েন করছেন, মানে কিভাবে জয়েন করছেন, কি কারণে জয়েন করছেন? টাকা ইনকাম করতে জয়েন করছি সেটা পরে, কিন্তু কিছু না কিছু জিনিস দেখে তো ইনফ্লুয়েন্সড হয়েছেন, কি কারণে? ভাই আমারটা যদি বলি আমি আসলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য আর কি কাজটা করতে চাচ্ছিলাম। এটা আমার মেইন টার্গেট। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য আপনি জয়েন করতে চাইছেন, এটা কে বলছে? আমি ভাই ফোর্থ ব্যাচ। আচ্ছা, এখন কথা হইলো এই ফাইন্যান্সিয়াল, আপনার এইজ কত? প্লাস কত প্লাস? 35 প্লাস হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনি ম্যাচিউর মানুষ। ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আপনি কি বুঝেন? আসলে ভাই আমি একটা জব করি, হ্যাঁ, বাট এটা জব না থাকলে তো আমি মানে আমার ইনকাম সোর্স নাই, সোজা কথা। তো চাচ্ছিলাম যে মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে আমি এটাই বুঝি আহ, যেটা আমি চাইবো সেটা করতে আমি সেটা করতে পারবো, এরকম একটা বিষয়। সেটা আমাকে চিন্তা করতে হবে না যে আমার এই টাকাটা আমি খরচ করবো এখানে করতে পারবো কি পারবো না। অবশ্যই কোনো ভালো ওয়েতে আর কি। আচ্ছা, কিন্তু আমার কথা হলো এইটা ছাড়া মানে আপনি কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম তো অন্য কোনো সেক্টর থেকেও করা যায়, এমন না যে এই মার্কেট থেকেই করতে হবে। কিন্তু আচ্ছা আচ্ছা এই মার্কেটই কেন, এই আসলে মার্কেটে কেন? কারণ আমি কালকে আপনার একটা ভিডিও দেখছিলাম যে একজন আপনি বলছিলেন যে সিএ ফার্মে একজন তার মান্থলি এক্সপেন্স 50,000 শুনুন, ওনার কেস আলাদা, উনি এক্সেপশন, এই না না জন্য না আমি আমি ওনার কথা বলছি বলছি। কিন্তু হ্যাঁ, ওই আসলে জব কতদিন করব, 40-50 এরপরে তো একটা সময় আমাকে জব কুইট করতে হবে। তো ওই সময় তো আসলে একটা রিয়েলাইজেশন আসছে যে আমার ছেলে মেয়ে থাকবে বা থাকবে, একটা যদি আর্নিং সোর্স থাকে যেটা আসলে যে কোনো এজেই করা যাবে, হ্যাঁ আমার ব্রেন বা আমার মেধা ইউটিলাইজ করে, সেই জন্য আসলে আমার এটাই আর কি মানে ফোকাস ছিল ওই কারণে। আচ্ছা, এখন আর 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 কে কি কারণে জয়েন করছেন? আর কে কি কারণে? এই মার্কেটটার একটা বড় সমস্যা হলো ইজি টু অ্যাক্সেস। ইজি টু অ্যাক্সেস বলতে যেটা সবচেয়ে বড় বড় ইস্যু সেটা হলো যে আমরা যেই কারণে জয়েন করি, মনে করেন আপনার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা কনভার্ট করলে ডলারে কত হয়? $35-40, তাই তো?
হ্যাঁ তো আপনার আপনার দরকার একটা ভ্যালিড গভর্নমেন্ট ডকুমেন্ট আর একটা ব্রোকার অ্যাকাউন্ট, আর আপনি 5,000 টাকা ডিপোজিট করে দিলেন, কিন্তু তার আগে যে প্রপার লার্নিং, এই লার্নিং আপনারা কিভাবে করতেছিলেন? এইখানে অ্যাটলিস্ট 1 ইয়ার প্লাস আছেন কি আছেন? একজন একজন করে বলেন। এই 1 ইয়ার প্লাসে আপনি যারা যে কয়জন আছেন যে কোনো একজন বলবেন, ওনার শেষ হইলে আরেকজন জি। বলবেন যে এই 1 ইয়ার প্লাসে যে আপনার লার্নিং, মানে লার্নিং পিরিয়ড আপনার কিভাবে গেছে? আচ্ছা ভাই, লার্নিং পিরিয়ডটা আসলে লসের মধ্যেই গেছে। না 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 লস, শুনেন আমি একটা জিনিস বলি, লস লার্নিং পিরিয়ড না। আপনার লার্নিং মানে লস হইলো আপনি যখন কোনো কিছু জানেন, হ্যাঁ কোনো কিছু জানেন, যেমন নর্মালি যদি বলি, যেমন আমি 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 কেপিএমজি তে ছিলাম, আমার 3 বছর আর্টিকেলশিপ ছিল। মানে আর্টিকেলশিপ বলতে ওই যে আমরা যারা জুনিয়র অডিটর হিসেবে জয়েন করি, আমার 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 অ্যালাউন্স ছিল 4,500 5,000 টাকা, বুঝছেন? এইটা আমার অ্যালাউন্স, এটা কিন্তু আমার স্যালারি না, এটা আমার অ্যালাউন্স। আমার যাতায়াত ভাড়া দিত আর খাবার আমার নিজের খাইতে হইতো। আমার এই 3 বছর হইলো আমার লার্নিং পিরিয়ড। তো লার্নিং পিরিয়ডের পরে আমার সার্টিফিকেট তো ছিল, এই সার্টিফিকেটের সাথে আমার লার্নিং পিরিয়ডের পরে গিয়ে হয়তো আমার মোটামুটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডে অনেক হাই স্যালারি ছিল। কিন্তু ওই লার্নিং পিরিয়ড আপনার কিভাবে কাটছে, কোত্থেকে কাটছে সেটা জিজ্ঞেস করছে। ওইটা আসলে শুরু হয়েছে ক্রিপ্টো দিয়ে। হ্যাঁ, ক্রিপ্টোতে অনেক ট্রাই করছি, বাট কোনো মেন্টর পাই নাই। এরপরে ওটিসি নিয়ে দৌড়াদৌড়ি করলাম, একটা কোর্স করলাম। ওটিসি মানে কি? ওই ওটিসি মানে কোটেক্স? কোটেক্স, জি জি। তো কোটেক্স নিয়ে দৌড়াদৌড়ি করলাম। তারপরে ওখান থেকে তো কোটেক্সটা শেখার পরে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে ওই আরো এটা খুব মানে যদি আমরা ট্রেনিং হিসেবে করি, যেটা আপনি লাস্ট ভিডিওতে দেখাইছেন, ওইটা আমি খুব ফিল করতাম যে আসলে এটা দিয়ে আসলে হবে না, যেটা আমি চাচ্ছি। রিস্ক রেশিওটা অনেক বেশি এখানে। পরবর্তীতে ফরেক্স নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম, এটাও মেন্টর খুঁজতেছিলাম বাংলাদেশ দুই একজন, বাট আমার কাছে এরকম মনে হচ্ছিল সবাই ওই লিঙ্ক প্রেফার করে, এবং তারপরে ওই ওই জিনিসটা শিখতে দেয়, আমার ভালো লাগছিল না। ইন্ডিয়া একজন ছিল, সবাইকে সার্চ করতেছিলাম, ইন দ্য মিন টাইম আসলে 1 মাস ধরে আপনার এই ভিডিওগুলা মানে রমজানে আর কি দেখা শুরু করছি। আই থিংক ইউ আর মানে অ্যাজ এ মেন্টর হিসেবে চিন্তা করি আপনাকে, তো এখন লার্নিং এর মধ্যেই আছি। আচ্ছা, আর কে আছেন 1 বছরের উপরে? জি ভাই, আমি বলেন, আছি বিদ্যা। নাম কি? হ্যালো। হ্যাঁ আপনার নাম ভাইয়া? একজন বলেন, একজন যিনি বলতেছিলেন ওনারে বলতে দেন। হ্যাঁ বলেন ভাই, আপনি বলতেছিলেন বলেন। হ্যাঁ বলেন। আমি 2024 সালের 10 তারিখ থেকে, মার্চের 10 তারিখ থেকে শুরু করছি। এখনো মানে রিয়েলি করি না, রিয়েলি একবার রিসেন্ট আমি ডিজিটাল করছিলাম, আমার কিছু করতে পারি নাই। আমি 1 বছর যাবত শুধু শিখতে প্রতিদিন এখানে আমি সরকারি ভালো লাগবে। আমার আমি পেশা হচ্ছে টিচিং পেশা ছিল বাংলাদেশে হাই স্কুলে সিনিয়র হিসেবে। আচ্ছা আমি এখানে প্রতিদিন 6-7 ঘন্টা ব্যয় করছি, তো সবকিছু শেষে আপনার ভিডিওটা দেখে আমি এখান থেকে প্র্যাকটিস করতে যাই, প্রতিদিন এডিটিং আমি করে দিচ্ছি। যদি আমি রিয়েল করছি, রিয়েল মধ্যে আমি আপনার এডিটিং অনুসারে তো আমি ভিডিও অনুসারে দেখে আমি প্রতিদিন করে দিচ্ছি। মানে খুব আলিতে আমি রিয়েলে করার চিন্তা করছি। আমি প্রায় 1 বছর যাবত প্রতিদিন আপনি 10 ঘন্টা সময় বের করছি। কতদিন ধরে আপনি আমার কথা আমি বললেন? এমনি কোনো একটা আমার এসেছে। আমারে দেখতেছেন কতদিন? আপনারা দেখতেছি প্রায় আমার আজকে 10 দিন, 10 দিন হবে। তাইলে এই 10 দিন আপনি যেটুকু আমি সব করে দিচ্ছি। তাইলে ডাউনলোড করে আমি দেখি প্রতিদিন। তিন ঘন্টা আপনার ভিডিও দেখতে পারি। তাইলে আপনার এখনো রিয়েল করার সময় হয় নাই। আপনার যেটা করতে হবে, আপনার হলো 2 মাস ফলো করতে হবে। ফলো না, মানে 2 মাস প্র্যাকটিস করতে হবে। 2 মাস প্র্যাকটিস করার পরে জি, জি, আপনি যেটা করবেন, $100 ডিপোজিট দিবেন প্রথম কথা। $100 ডিপোজিট ইনশাআল্লাহ। দিয়ে এই 10 দিন আপনার ভিডিওগুলো দেখে আমি অনেকটা শিখছি। মানে আমার 1 বছর জায়গায় কতটুকু শিখছি। এই 10 দিন আমি ভিডিওগুলো দেখে কতটুকু অর্জন করেছি। আর আগে থেকে আমি মোটামুটি শিখে নিয়েছি। আপনার কথা আমার কাছে মানে খুব ভালোভাবে কাজ করতেছে, আর ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে। তাহলে শোনেন, আপনার লাইভে যাওয়ার জন্য যেটা কন্ডিশন সেটা হলো যে আপনার 2 মাস প্র্যাকটিস করবেন। মোটামুটি 200 থেকে 200 ব্যাক টেস্ট দেখবেন প্রথম। 200 ব্যাক টেস্ট, 100 ফরওয়ার্ড টেস্ট। ঠিক আছে?
এইটা করার পরে জার্নালিং করবেন। জার্নালিং এটা করার পরে না, এটার সাথে সাথে আপনি জার্নালিং করবেন। জার্নালিং এ আপনার যে মিস্টেক গুলো আছে ওই মিস্টেক গুলো চলে আসবে। হ্যাঁ, তারপর আপনি ডিপোজিট দিয়ে দিবেন। ঠিক আছে? আমি কিন্তু সর্বপ্রথম আপনার ভিডিওগুলো দেখলাম, সবার আগে প্রথম কথা আমি সেই আগে বর্তমানে আর ডিপোজিট দিবেন আমার লিংকে, যাতে আপনার ট্রেড থেকে আমি কমিশন খাইতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে না না, ধুর মিয়া। ভালো কথা বলেছেন। আসসালামু আলাইকুম, ওইরকম হলে তো আর ভালো হইতো, বুঝছেন? না, আমি ওইরকম এইগুলা আমি করি না। এগুলা আমি একটা কথা বলি, আপনার এই কপি ট্রেডিং অ্যাকাউন্ট আছে? কি, না না, শোনেন, আমি বলি, আমি একটা মজার কথা বলি। প্রথমত যে কেউ একজন আমারে বলছিল যে আপনি বাংলা মার্কেটে আসেন, আপনার বাংলা মার্কেটে আসা জরুরি। তো তারপরে আমি আসছি। আমি নর্মালি যারা বুঝছেন যে আপনি অনুরোধ করছেন আমার আপনার অনেক অনুরোধ করে আমি আমার কি কি জিনিস নাই, আমি কপি ট্রেডিং করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি কোনো রকম ফান্ড ম্যানেজ করি না। ঠিক আছে? তৃতীয় কথা হইলো যে আমি কোনো লিংক দেই না, যে আমার লিংকে জয়েন করেন তারপরে আমি শিখাবো, এইরকম গুলো আমি করি না। আমার কাজ নিজে নিজে ট্রেড করা। যেহেতু আমি নিজে ফুল টাইম ট্রেডার, সো আমি যেহেতু চার্টের সাথে থাকি, দেখা যায় যে আমি মোটামুটি অনেক স্ক্রিনশট অ্যাক্টিভ থাকতে হয়। অ্যাক্টিভ থাকতে হয় বলতে যে আমি দেখবেন যে মাঝে মাঝে গ্রুপে টুকটাক এই স্ক্রিনশট পাঠাই, বিকজ অ্যাজ এ ফুল টাইম ট্রেডার আমি যেহেতু সারাদিনই চার্টে থাকি, সেই জন্য। দ্বিতীয় কথা হইলো, ইন রিটার্ন কেউ যদি শিখতে চায় আমি শিখাই। এখন কথা হইলো যে আমার কোর্স ফি কেন এত এক্সপেন্সিভ, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনি শিখান কিন্তু কোর্স এত এক্সপেন্সিভ কেন। পার্সোনালি আমি যেটা বিলিভ করি, এই মার্কেট তাদের জন্য যারা, আপনার যদি মনে হয় যে আপনি লুজ করার মতো অ্যাফেবিলিটি আছে, তাইলে আপনি আসতে পারেন, নাইলে আসার দরকার নাই। শুধু শুধু প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই মার্কেটটা এত বেশি খারাপ, এটা ড্রাগের চেয়েও বেশি খারাপ। ড্রাগ যেই রকম এডিকশন, এই মার্কেটে একবার যে পা দিবে, সে আর এই মার্কেট থেকে বাইরে যেতে পারবে না। লস মস কইরা 2-4 মাস ঘাপটি মেরে পড়ে থাকবে, কোন রকম কিছু টাকা পয়সা জমাইতে পারলে আবার সে আসবে। হ্যাঁ, জি স্যার, এটা একদম মনের মতো তো একটা কথা বলছেন। যেই কারণে আমি এই জন্য আমার ফি হাই রাখি, যে আপনি যদি আমার এফোর্ড করতে পারেন, তার মানে যে আপনি লুজ করার অ্যাবিলিটি আছে, আপনি লুজ করতে করতে আপনি এক সময় প্রফিটেবল হয়ে যাবেন। তৃতীয় কথা হলো যে আমি গণহারে মানুষ নেই না পড়ানোর জন্য, আমি খুব খুব সিলেক্টিভ মানুষ নেই। এই হইলো আমার কথা। আর থার্ড যে ওই আমার নিজেরই একটা কমিউনিটি আছে, যেখানে আমি মোটামুটি টাইম স্পেন্ড করি। বাকি যেই জিনিস আপনাদের পাঠাইছি, আগে যে জিনিস ওইখানে পাঠাইছে এই জিনিসই আপনাদের পাঠাই। মাঝখান থেকে যেটা আমি টুকটাক ফ্রি টাইমে, ট্রেডিং হইলো খুবই বোরিং একটা জব। তো দেখা যায় যে মাঝখানে টুকটাক এইখানে ওইখানে টুকটাক চ্যাট ট্যাট করি, এই হলো অবস্থা। আর যেই কয়টা জিনিস, যেহেতু আপনারা নর্মালি আমি এরকম সেশন নেই না, যেহেতু এখানে জয়েন করছেন, আমি আপনাদের 2-3টা জিনিস বলি। প্রথমত চেষ্টা করবেন ট্রেন্ড আইডেন্টিফাই করতে। যেই মার্কেট আপনি করেন, কোটেক্স মার্কেট, ওই কি বলে এই মার্কেটের নাম, ওটিসি মার্কেট আমার কাছে কখনো রিলায়েবল মার্কেট মনে হয় না, প্রথম কথা। কেন? কারণ হইলো যে আমরা যেই মার্কেট নিয়ে কাজ করি, এই মার্কেট প্রবাবিলিটি নিয়ে কাজ করি। নেক্সট ক্যান্ডেলে বাই হইতে পারে, সেল হইতে পারে, এইটা দুনিয়ার কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আমার কথা বুঝছেন? নেক্সট ক্যান্ডেলে আমি আপনারে নেক্সট জোন টু জোন মুভমেন্ট বুঝাইতে পারবো। মানে মনে করেন 300 থেকে 200 মার্কেট যাবে, সে যাওয়াটা একদিনও হইতে পারে, 2 দিনেও হইতে পারে, 1 মাসও হইতে পারে, কিন্তু সেইটা পরের ক্যান্ডেলে হবে এটা বলা মুশকিল। বুঝছেন আমার কথা? তো তো এই জন্য আমি ওটিসি মার্কেট বিলিভ করি না। হ্যাঁ, ওটিসি মার্কেট বিলিভ করি না, কারণ আমরা যখন শিখে শুরু করছি তখন এইগুলো আসলে এত বেশি ছিল না। এইগুলারে পরে টিকটকার আইসা অনেক পপুলার করে ফেলছে। ঠিক আছে? এখন আপনাদের যেটা উচিত, সবার আগে যে ট্রেন্ডে ট্রেড করার চেষ্টা করবেন। হ্যাঁ, ট্রেন্ডে করার চেষ্টা করবেন, রিট্রেসমেন্টে যাবেন না। রিট্রেসমেন্টে যাইলে যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, রিট্রেসমেন্ট এনি টাইম চেঞ্জ হয়ে যায়। তো দেখা যায় যে আপনার ভালো ট্রেড লম্বা করতে, কি বলে, ভালো ট্রেড ধরা মুশকিল হয়ে যায় রিট্রেসমেন্টে। ট্রেন্ড ট্রেডে
যেই সমস্যাটা হয় ট্রেডে, আমি আমি একটা জিনিস দেখাই দেই কেন আপনারা ট্রেন্ডিং ট্রেড করবেন। বেসমেন্ট বলতে আর্মি মিলিটারির বেস থাকে না, যেখান থেকে সবকিছু অপারেট করে। H4 হইলো আমাদের এইরকম বেসমেন্ট। বাকি এক্সিকিউশন আপনি 1 মিনিট থেকে নেবেন, 5 মিনিট থেকে নেবেন, 3 মিনিট থেকে নেবেন। ঠিক আছে? জি আর কারো কাছে কোনো স্যার আমার একটা প্রশ্ন ছিল, একজন ভাই, একজন। স্যার আমি বলছি, স্যার আমার অনেকদিন ধরে একটা প্রশ্ন, যে আপনার যে ওএলসি কনসেপ্ট, এটা কি আপনি আর কি চার্ট প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এবং ক্যান্ডেল ডিরেকশন, এসএনআর মোমেন্টাম, লিকুইডিটি এসবের উপর ভিত্তি করে আর কি তারপরে এগুলো করেন কিনা আর কি? না 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 ওএচএলসি এমন জিনিস, ওএচএলসি হইলো যে ফাদার অফ অল কনসেপ্ট। ওএচএলসি মানে তো একটা জিনিস, আপনি যে যতগুলো টার্মিনোলজি বললেন প্রত্যেকটাই এক একটা সিস্টেম। ওএচএলসি হইলো প্রাইস মুভমেন্ট উইথ দ্য টাইম। এখন প্রাইস কোন টাইমে কি মুভমেন্ট করতেছে, এইটা হলো আপনার ওএচএলসি মডেল। ওএচএলসি আপনারা যে জিনিস দেয় সেটা হলো যে নরমালি ক্যান্ডেলের একটা বৈশিষ্ট্য, মার্কেট যদি বা ধরেন যেখানে ক্লোজ হয় সে যদি প্রথমবার নিচের দিকে যায়, এইভাবে করিয়েন না, এটা হলো একটা থিওরি আর কি, যে যেই মার্কেট আপনি আজকে চার্টে যাবেন দেখবেন যখনই মার্কেট ওপেন হয়, যদি মার্কেটের প্রথম মুভমেন্ট নিচের দিকে হয় পুরো ক্যান্ডেল উপরের দিকে টানে, যদি প্রথম উপরের দিক থেকে ক্লোজ হয়, আরে যেখানে ক্লোজ হয় উপরের দিকে গেলে সে পুরো ক্যান্ডেল নিচের দিকে টানবে। এটা হইলো প্রাইমারিলি যখন মানুষ ওএচএলসি নিয়ে নাড়াচাড়া শুরু করছে তখনকার আইডেন্টিফিকেশন। এরপরে অনেক ইন ডিটেইলস আসছে যে কোথায় কিভাবে কি করতে হয়, যেটা আমি একবার আমার একটা ভিডিওতে অলরেডি দিছি। চার্ট ছিল কিনা আর কি, তাই জিজ্ঞেস করছিলাম। বুঝি নাই কি ভাই? বলছি কোনো চার্ট ফলো করে কিনা এরকম আর কি আপনার? চার্ট বলতে? চার্ট বলতে যেমন চার্ট প্যাটার্ন আছে না, সেগুলোর কথা বলছি। না 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 ভাই, এই চার্ট প্যাটার্ন মার্ট প্যাটার্ন এগুলো হলো বিগিনার লেভেলদের জন্য। চার্ট প্যাটার্ন কাদের জন্য জানেন? কিছু মনে করি না, আমার অনেক কথা একটু অকওয়ার্ড শোনা যায়। আপনি বললে আমি অনেক কিছু জানতে পারবো আর কি। চার্ট প্যাটার্ন হলো ইউটিউবের ভিউর জন্য। এটা সত্য কথা, এটা সত্য কথা। আপনি কি আমার কাছে আপনার মতো স্ক্রিনশট, এটা ইউটিউবে স্ক্রিনশট। আমি আমি যে বললাম মানে চার্ট প্যাটার্ন হইলো ইউটিউবের ভিউর জন্য। আমি অনেক সুন্দর করে 10-12টা চার্ট প্যাটার্ন বানায়া একজন এডিটর হায়ার করে যে এরকম করে দিবা যাকে দেখতে দেখতে মন চায়। হ্যাঁ, এইগুলো ইউটিউবের ভিউর জন্য। চার্ট শুনেন, একটা জিনিস মনে রাখবেন, আমি আপনারা নরমাল একটা জিনিস বলি, একটা জিনিস আপনি আমার চার্ট দেখা গেলে একটু বলিয়েন, সবাই বলিয়েন, ঠিক আছে? মনে করেন যে এইটা একটা ট্রায়াঙ্গেল, ওই যে চার্ট প্যাটার্নের কথাই যদি বলতেছেন, ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এন্ড মানে দেখেন আপনারা সবাই বলতে পারবেন, আমি শিওর এইটা এই মার্কেট এই হইলো এই হইলো এই হইলো এই হইলো এই আপনার ব্রেকআউট। এখন যে চার্ট প্যাটার্নের আপনি কথা বললেন, দিলাম আপনার আমি ব্রেকআউট দিলাম, সাথে ক্যান্ডেল প্যাটার্নও দিলাম, এই মনে করেন আপনার পিন বার ব্রেকআউট। ঠিক আছে, একটা মিনিট আমি একদম ডিটেইলস দেখাইতেছি। এই মনে করেন আপনার এইখানে নাইস পিন বার ব্রেকআউট, ওকে? এইখান থেকে আপনি কি নেবেন ভাই? যদি এটা হয় আপনার, আপনি এখান থেকে কি নেবেন? সেল না বাই? সবাই কি একমত এখানে সেল নেবেন? হ্যাঁ না 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 না, কমপ্লেক্সিটি শুনেন, চিন্তা ভাবনার কিছু নাই, আমি যেটা কোয়েশ্চেন করতেছি এখানে কমপ্লেক্স চিন্তা করার কিছু নাই, যা জানেন তাই বলবেন। সেলই তো মানে আপনাদের হিসেবে তো সেল। জি এখন আমরা এখানে কয়জন আছি, কয়জন? 20-25 জন হবে না? তো 20-25 জন মনে করেন, এই 20-25 জনে দুনিয়াতে আমরা আছি যারা কিনা ট্রেড করি। তো সবাই যদি এইখানে সেল নেন, আপনার থেকে বাই করতেছে কে? না 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 না, যত কিছুই হোক আপনি আমার কথা বোঝেন, অ্যাকুমুলেশন হোক, যত রকম চার্ট ঠিক আছে করুক, কিন্তু এইখানে আসার পর এই ব্রেকআউটার আসার পর অ্যাজ এ নরমাল সেন্স আপনি এখান থেকে কি করবেন? সেল করবেন না? এখান থেকে আপনারা সেল করবেন না? হ্যাঁ, যা পাচ্ছি এতদিনে সেলই হয় না। মানে সবার মানে আমরা কমপ্লেক্স কিছুতে বলবো না, জাস্ট প্যাটার্ন, ওই যে চার্ট প্যাটার্নের সাথে মনে করেন একটা নাইস ক্যান্ডেল স্টিকের পিন বার হইলো,
তাইলে এইখানে আপনার হিসেবে তো আপনি সেল নেবেন। তাইলে মনে করেন দুনিয়াতে এই 20-25 জন যারা আমরা এই কলে আছি, এই কয়জনই ট্রেডার, এর বাইরে কোনো ট্রেডার নাই, আমরাই। তাহলে সবাই যদি এখানে সেল নেয়, মার্কেটে তো টাকা অটোমেটিক আসে না। আপনার টাকা, আমার টাকা, ইনস্টিটিউশনের টাকা, ব্যাংকের টাকা। তো সবাই যদি এখানে সেল নেয়, আপনার থেকে কেউ না কেউ তো বাই করতেছে, আপনি সেল করে তো মার্কেটে টাকা দিতেছেন না। আমি কি বুঝাতে হ্যাঁ পারছি আমি কি বলছি? এই জন্য বললাম যে এই চার্ট প্যাটার্ন হলো ইউটিউবের ভিউর জন্য। চার্ট প্যাটার্ন এইগুলা কাজ করে না যে তা না। 100টা চার্ট প্যাটার্নে 20টা চার্ট প্যাটার্ন কাজ করলে এইটা যে আমার কাজের জিনিস তা তো না। ভাই একটা কোশ্চেন ছিল যে আপনি বলছিলেন ডিপোজিটের আগে জার্নাল করার জন্য এটা কিভাবে যদি বলতেন? কিছু শোনেন ভাই, যেই কোয়েশ্চেনটা করছে আমি একটু বলি, কিছু জিনিস একটু কষ্ট করবেন। যেমন ধরেন আমার অ্যাডমিন আমারে জানাইছে যে কোশ্চেনের ধরন আমি আপনাদের বলি, কোন ব্রোকার ইউজ করবো। প্রথমত আমি ব্রোকার নিয়ে কোনো ভিডিও বানাই না, আমি এটা নিয়ে কোনো কথা বলি না। আমি পার্সোনালি দুইটা ব্রোকার খুব প্রাইমারি ইউজ করি, এক ডুকাস কপি ইউজ করি, আমি সুইচ কোড ইউজ করি। বাকি এটা আপনারা আপনাদের ইচ্ছা কোন ব্রোকার ইউজ করবেন। দ্বিতীয় কথা হইলো যে কি জানি আরেকটা কোয়েশ্চেন আছে খুবই কমন, ভাই ইয়ে করেন ফিবোনাচি ভিডিও দেন। আমি ফিবোনাচি ইউজ করি না। ফিবোনাচি অনেক পাওয়ারফুল টুলস, কিন্তু আমার পার্সোনালি লাগে না। তার মানে এই না, যেমন একটা জিনিস দেখেন, চার্ট প্যাটার্ন নিয়ে আমি ডিরেক্ট আনসার দিছি যে এইটা আমার কাছে মনে হয় যে এইটা ভিউ বিজনেসের জন্য, কিন্তু ফিবোনাচি না। ফিবোনাচি খুবই পাওয়ারফুল টুলস, কিন্তু আমার পার্সোনালি এটা লাগে না, সেজন্য আমি ইউজ করি না। আর যে জিনিস আমি ইউজ করি না সেই জিনিস আমি কাউকে দেখাই না। থার্ড যেটা ওই এন্ট্রি কিভাবে দেওয়া হবে? এন্ট্রি ভালো এন্ট্রি, স্নাইপার এন্ট্রি, মাউসে ক্লিক করে বাই সেল নেবেন। স্নাইপার এন্ট্রি কিভাবে? মার্কেটে এই যে বললাম, আর শেষ করে আমি তারপর বলতেছি। তারপরে যে এই যে জার্নালিং এর যে ব্যাপার, জার্নালিং এর জন্য ভাই ইউটিউবে অনেক রকম ভিডিও আছে। আপনি আপনার মতো করে যেটা যেমন আমি আমি আমার জার্নালিং এ, আমারটা এখন জার্নালিং করা হয় না। আমার যখন জার্নালিং ছিল তখন আমার ছিল যে প্রথম আমার মান্থলি, তারপরে উইকলি, ডেইলি পর্যন্ত টাইম ফ্রেম ছিল। তারপরে সেইখান থেকে আমার 1 মিনিট পর্যন্ত, and আমি কোন টাইম ফ্রেমে ট্রেন্ড ফলো করতেছি, কোন টাইম ফ্রেম আমার রিট্রেসমেন্ট, এই হলো প্রথম part। ভাই আমাদের মিউট করেন না আপনি। আচ্ছা, মিউট করে দেন। ননসেন্স নাকি? দ্বিতীয় কথা হইলো যে সবাই একটু মিউট করে রাখেন, স্যারের কথা শুনি, সবাই মিউট করেন প্লিজ। দ্বিতীয় কথা হইলো যে আপনার যখন ট্রেন্ড আইডেন্টিফিকেশন ডান, তারপরে আমার যে প্রাইমারি জিনিস খোঁজা শুরু হয় সেটা হলো যে আমি কোন বেসিসে ট্রেড নিতেছি, আমার ট্রেড কি ট্রেন্ড লাইন থেকে আসতেছে, আমার ট্রেড কি ইনগালফিং থেকে আসতেছে কিনা। যদি দুইটা জিনিস থেকে হয় তখন আমি ওইটা আবার আমার যেই ওই জার্নালিং এর সেই এন্ট্রি ফর্মুলাতে ইউজ করতেছি, সেটা আমি নোট করি। নোট বলতে এক্সেল ফাইলে। তারপরে আমি বাই খুঁজতেছি না সেল করতেছি, বাই হইলে বাই, সেল হইলে সেল। রিমেইনিং আমরা যে কিউএম এসওপি ফলো করি, আদার যে এসওপি ফলো করি, কি কি এসওপির সাথে আমরা ট্রেড নিতেছি, এই হলো জার্নালিং ফর্মুলা। এই জার্নালিং ফর্মুলা করলে হয় কি, একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে যত কিছুই দেখবেন সবকিছু রিপিটেশন। যিনি একটু আগে বললেন যে আমি ভালো ট্রেড করতেছি, কারণ হইলো উনি ওই একটা জিনিস দেখছে, সেই জিনিস আগেও দেখছে, পাস্ট মার্কেটে দেখছে, এখন সামনে যখন ফরওয়ার্ড টেস্টিং এ সেম জিনিসই দেখতেছে। তো আপনি যখন জার্নালিং করবেন, আপনার কাছে যদি 300-400 ট্রেডের ব্যাক ডাটা থাকে, আপনি অনলি কনসার্ন হবেন যেই ট্রেড গুলো আপনার স্টপ লস খাইছে, ওই স্টপ লস কেন খাইছে সেটা যখন আপনি অ্যানালাইসিস করবেন, ফিউচারে যখন আপনি ট্রেড নিতে যাবেন ওই সেম জিনিস আপনি পাবেন যে এই প্যাটার্নের জন্য আমার স্টপ লস খাইছে, তাহলে এই প্যাটার্নের এই ট্রেডটা আমি অ্যাভয়েড করলাম। যেই প্যাটার্নটা আপনার টিপি দিছে সেই প্যাটার্নটা অনলি আপনি ফলো করবেন। এইভাবে জার্নালিং এর করতে হয়, এন্ড জার্নালিং এর বেনিফিট হলো এইটা। আর দ্বিতীয় কথা শামসুজ্জামান ভাই, স্যার আমার একটা কোয়েশ্চন আছে। হ্যাঁ বলেন। স্যার আপনি আপনার চ্যানেল আমি এই 2 মাস যাবত মনে করেন যে ফলো করলাম। আপনি আমার শিখাইছেন যে এঙ্গালফিন ওই স্ট্র্যাটেজি খুব পাওয়ারফুল। আমি মনে করেন যে 2 মাস যাবত প্র্যাকটিস করছি, যেহেতু আমি এটা জব করছি ছোটখাটো, তাই আমি আর কি জব করতে পারি না, যে প্রেজেন্ট মার্কেটে দেখতে পারি না, কিন্তু প্রতিদিন গিয়ে আমি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করি। করার বাদে আমার যে সেটআপ মানে তৈরি হয়, ওগুলো আমি দেখি যে এটাও খুবই সাহায্য করিত। এখন আমি স্যার যদি ওই সেটআপ নিয়ে মনে করেন যে ট্রেড করতে চাই, তাহলে কি আমি মানে ট্রেড করতে পারবো? আপনি যদি বলেন আর কি। পারবেন না যে তা না, কিন্তু আপনি যেটা বলছেন ওইখানে যদি আপনি দেখেন, আমি যেহেতু চার্ট দেখতেছি না, আমি আপনার চার্ট ছাড়াই বলি। সেটা হলো যে আপনি যেটা বলছেন তখন আপনার স্টপ লসটা অনেক বড় হয়ে যায়, আর আমার কাছে 35 পিপস এর
বেশি যে কোনো স্টপ লসই বড় স্টপ লস। ঠিক আছে? জি ঠিক আছে, আমি আপনি স্টপ লস বলছেন ওইভাবে আমি নাকি যে স্টপ লসটা মানে রাখার চেষ্টা করি, বা আমি একটু আপনি যেভাবে অ্যানালাইজ করেন ওইভাবে আমি অ্যানালাইজ করি, কিন্তু ওইটা ধৈর্য ধরে যদি বসতে থাকে মানে থাকতে পারে তাহলে দেখা যায় যে অনেক পাওয়ারফুল, মানে কাজ করে যেটা 100% এবং মিস নেই ওই রকম মানে কাজ করে আমি দেখছি। ট্রেডিং এর মেইন যা- যে যত বড় ট্রেডার তার ধৈর্যের লেভেল তত বেশি। ঠিক আছে? তো যত বেশি ধৈর্য ধরে রাখতে পারবেন আপনার শোনেন একটা জিনিস, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যদি বলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হইলো আমার মতো না যে সারাদিন ট্রেড করতে হবে। আপনি পুরো মাসে একটা ট্রেডই নেন, and আপনার যদি ব্যালেন্স ওই রকম থাকে এক ট্রেডই তো যথেষ্ট। জি জি স্যার, জি। ঠিক আছে? আমি নাকি আপনার সাথে মানে অনেকদিন যাবত মানে আপনার তিনটা স্ট্র্যাটেজি দিয়েছেন, ওই তিনটা স্ট্র্যাটেজি খুবই পাওয়ারফুল। আমি ওইটা মনে হলো ওই তিনটা স্ট্র্যাটেজির উপরে একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি বেশি যে কাহিনী ওইটা মানে খুবই মানে ভালো কাজ করে। আমি ওইটার উপরে মানে থাকতাম চাই, আর কিন্তু কিছু করতাম চাই স্যার। আপনার যেটা ভালো লাগে ওই যে জোর জবরদস্তির কিছু নাই। দিন শেষে আমি আপনার একটা কথা বলি, আমার যেই আমার যেই সিস্টেম, এই সিস্টেম যদি আপনার ভাল লাগে আপনি করবেন। দিন শেষে যদি আপনার মনে হয় যে এটারে আপনি নিজে মডিফাই করে কিছু করতে পারবেন, আপনি আপনারটাই করবেন। ঠিক আছে? আচ্ছা, শামসুজ্জামান ভাইয়ের একটা আনসার দেওয়ার বাকি ছিল ভাই। প্রিসাইজ এন্ট্রি কিভাবে দিবেন? হ্যাঁ একটু ভাই আমি ওনার একটা আনসার দিয়ে দেই। প্রিসাইজ এন্ট্রির জন্য এইটা ডিপেন্ড করে আপনি আপনি কোন টাইম ফ্রেমে আছেন। আমি নরমালি 1 মিনিট থেকে এন্ট্রি নেই, যার কারণে দেখা যায় যে আমার এন্ট্রি গুলো প্রচন্ড রকমের প্রিসাইজ হয়। বাকি যে সিস্টেমেটিক অ্যাপ্রোচ টুকটাক আপনারা দেখছেন। স্যার আমি প্রথমে আপনার যে সাইকেলটা ক্যান্ডেল গিয়ার পরে আপনার 30 মিনিট গিয়ার পরে 5 মিনিট হবে 1 মিনিট গিয়ে আপনার নরমালি প্লেস করার মনে হবে এন্ট্রিগুলো খুঁজে যায়। ঠিক আছে, ফয়সাল ভাই বলেন। স্যার আমি যে আপনার সবগুলো ভিডিও দেখা আমার, তো আমি শুধু আপনার ইনডাইরেক্ট থেকে বাই ও সেল করি বিভিন্ন মার্কেটে আছে, আলহামদুলিল্লাহ প্রফিট হয়। তা আমি কি এর থেকে অন্য কিছু মানে খোঁজার দরকার আছে না এটা যে না না, দিন শেষে আমি একটা কথা বলি আপনাদের, শোনেন। চার্টরে কখনো কমপ্লেক্স বানাবেন না। একদম সিম্পল জিনিস, ট্রেডিং করতেছেন দিন শেষে টাকা কামানোর জন্য। আমার কথা বুঝছেন? দিন শেষে যেইভাবে আপনার টাকা আসে, এখন আপনার টাকা যদি ইএমএ থেকে ট্রেড করে আসে তো ইএমএই ফলো করেন, কমপ্লেক্স করার কিছু নাই। এমন অনেক বড় বড় ট্রেডার আছে যারা ইএমএ থেকে ট্রেড করে প্রফিট করে না? আপনার যদি মনে হয় যে আমার যেইটাতে আপনার মানি আসা শুরু করবে, খালাস ওই সিস্টেম নিয়ে পড়ে থাকে। আমার মানে ইনডাইরেক্ট থেকে মানে প্রফিট হয়, এটা থেকে প্রফিট হচ্ছে, এটা দিয়ে আমি ট্রেড করতে আপনাদের যে দেখানো যে আছে ছিল ক্লাসটা ওটা থেকে আমি প্র্যাকটিস করছি এবং আমার কত ছিল আমি ট্রেড মানে প্রফিট হয়। তাহলে এসে অন্য কিছু খুঁজবো না, এটা দিয়ে না না, খোঁজার দরকার নাই। ওই যে আমি আপনারা বললাম, আপনি যদি প্রফিট পান তো ওইটাই থাকেন, চেঞ্জ করার কিছু। হ্যাঁ বলেন ভাইয়া। বলছিলাম যে আপনি বললেন না ইএমআই এর কথা, ইএমআই যেটাই করি কিন্তু ওটা কনসিস্টেন্ট থাকে না। এই কয়েকদিন করার প্রফিট করার পরে আবার ইয়ে হয়ে যায়, এটা কাজ করে না। কোন ইএমএ? মানে যেকোনো স্ট্র্যাটেজি কয়েকদিন ওটা স্টেবল থাকার পর আর তারপরে কাজ করে না। কে বলছে এই কথা? আমি একই স্ট্র্যাটেজি আজকে কয় বছর, 17 18 19 20 21 22। মানে স্ট্র্যাটেজি সমস্যা আছে আমার। স্ট্র্যাটেজিতে সমস্যা থাকলে তাহলে আপনি স্ট্র্যাটেজি খুঁজবেন, স্ট্র্যাটেজি বানাবেন। এখন সবাই উদ্দেশ্য করে কথা হয়, আপনারা ভিডিও ভালো করে দেখবেন, ওনার ভিডিও সব আমার মানে 10 নম্বর করে দেখা হয়েছে, কিন্তু আপনারা ভালো করে ভিডিও দেখবেন আর কিছু লাগবে না। তাই না? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে আমরা ওই ভাই একটা রিকোয়েস্ট ছিল, আমার একটা কোশ্চেন আছে। বলেন। আপনি এই ভিডিও বানাতে পারেন। একজন এঙ্গালফিংয়ে ভাইজান, হ্যাঁ এঙ্গালফিং থেকে যে আপনি বাইরে যান পরবর্তীতে আসার পর মানে এঙ্গালফিংয়ে, তো এখানে 1 মিনিটে কি আপনি ওই এঙ্গালফিং থেকে মানে ইয়ে নেন বাই নেন নাকি ওটা জানতে চাইছিলাম ভাইজান। আমি ব্রেকআউট খুঁজি। মানে যখন 15 মিনিটের ইয়েতে আসে ভাইজান, জুনে আসে, তখন 1 মিনিটে ব্রেকআউট বলতে এটা একটু কাইন্ডলি যদি বলতেন। 15 মিনিটের জোনে আপনি কি খুঁজতেছেন? বাই না সেল?
বাই বুঝতেছি। তাহলে বাই খুঁজলে মার্কেট যখন 15 মিনিটের জোনে ঢুকবে আপনি 1 মিনিটে যেয়ে 15 মিনিটে বাই সেল ব্রেকআউট খুঁজবেন, ঠিক আছে, জোনের মধ্যে। আচ্ছা ক্লিয়ার? হ্যালো ভাই। হ্যাঁ, জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন আর আমি বলবো বলেন। যে ভাই আমাকে আমি যেটা কি ভিডিও দেখে আপনার কাছে যতগুলো ভিডিও ছিল আমরা এই এক্সারসাইজ নিয়ে টেস্ট করতাম তো টোটালি এটা একদম অফ করে দিচ্ছি কারণ দেখার পরে আমি যেটা বুঝতে পারছি যে বড় টাইম ফ্রেমে যখন আমরা একটা পেজে বের করি তারপরে বের করার পরে যখন তার থেকে বড় রেঞ্জ 4 আওয়ার পরে তারপরে যে ছোট টাইম তো 1 আওয়ার 1551 তো যখন বড় টাইম ফ্রেমে যায় ক্লিক করে আর কি তো ওইখানে যখন ভ্যালু শুরু করতে আর কি কিউএম প্যাটার্ন তারপর ওই কিউএম প্যাটার্ন আসার পরে তখন কি রানিং কিউএম প্যাটার্ন হয় যেমন 30 মিনিটের কিউএম প্যাটার্ন সেখানে মার্কেটে আসছে এখন ওইখানে আসার সাথে সাথে ট্রেড দিব নাকি ওইখানে একদম কিউএম দেখতে হবে এটা হচ্ছে আমার আপনি দুইভাবে বুঝছি আমি আপনার কোয়েশ্চেন, শোনেন আপনি দুইভাবে। মাসুম ভাই মাইকটা অফ করে দেন, মাসুম ভাই। আপনি দুইভাবেই করতে পারেন। এক, আপনি চাইলে 30 মিনিটে নিয়ে নিতে পারেন, আর যদি মনে হয় যে না আমি একটু ওয়েট করব দেখি 1 মিনিটে। মাসুম ভাই আপনার মাইকটা অফ করে দেন। আর আপনি যদি চান যে আপনি 1 মিনিটে ওয়েট করবেন, আপনি 1 মিনিটের জন্য ওয়েট করতে পারেন। আরেকটা করতে হচ্ছে যদি কোনো কিউএম ফেল করে তখন যদি ফেল জোনটা দেখি যে আমি ফেল করতে এটা যদি একটা এখান থেকে আমি ধরুন বাই ফেল করতে তখন কি আমি ফেলের জন্য প্রিপারেশন নিতে পারি ট্রেডিং এর সবচেয়ে বড় সিক্রেট কি জানেন? ফেল সেটআপ আর দ্য বেস্ট সেটআপ। এটা যদি আপনি বোঝেন আপনার আর আনসার জানার দরকার নাই। আপনাকে অনেক আসলে হ্যাঁ ঠিক আছে? আমার একটা প্রশ্ন ছিল জি জি আমার পরিচিত হচ্ছে আমি ডাইরেকশনে ট্রেড করি কিন্তু ডাইরেকশনে যখন ট্রেড লেভেল রিজেকশন খাই ওই লেভেল রিজেকশন ক্যান্ডেলটা মার্ক করার পরে আমি ডট টাইম ফ্রেমে যাই। ডট টাইম ফ্রেমে যখন ভি লেভেল মার্কিং করলে এই লেভেল যখন ব্রেক দেয় তখন আমি ট্রেডটা নেই। কিন্তু এখানে আমি এসএলটা সেটিং করতে পারতেছি না। এসএলটা কোথায় দেব? আমি আসলে মানে আমার এসএল যদি বলি, আমার এসএল 30 পিপস এর বেশি হয় না। এখন নরমালি যদি আপনার মানে অ্যাজ এ নরমাল সেন্সে আপনার ভি লেভেলের নিচে মানে আপনি বাই খুঁজতেছেন না সেল খুঁজতেছেন? আমি বাই খুঁজছি। বাই খুঁজলে আপনার ভি লেভেলের নিচে এসএল হওয়ার কথা রেগুলার সেন্সে, কিন্তু দেখা যায় যে আমার ওই ভি লেভেল পর্যন্ত অনেক সময় যাইতে হয় না। আমি ওই আমার হিসেবটা আমি বললাম। এখন এইটা দুইটা জিনিস হইতে পারে। এক, আমি চার্ট অনেক ফাস্ট রিড করতে পারি, আমি সিএমপি মার্কেট অনেক ফাস্ট রিড করতে পারি। সিএমপি মার্কেট বলতে আমি ক্যান্ডেল, যখন আমি কোনো একটা ট্রেড এক্সিকিউট করি আমি ক্যান্ডেল বাই ক্যান্ডেল অনেক ফাস্ট রিড করতে হয় যে আমি এই ট্রেড কতক্ষণ হোল্ড করতে পারি। আবার আমার ভলিউম মানে অনেক সময় যদি আমার এন্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেট স্ট্রাগল করা শুরু করে তখন আমার লট সাইজ কমে আসে। যদি এন্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেট ব্রেকআউট দেওয়া শুরু করে তখন আমরা ওই একটা জিনিস ইউজ করি, ব্রেকআউট পুল ব্যাক এন্ড এন্ট্রি। প্রত্যেক ব্রেকআউট পুল ব্যাক এন্ড এন্ট্রিতে আমাদের হেভি রকম লেয়ারিং যাওয়া শুরু করে। ক্লিয়ার? আচ্ছা, আর কোনো? হ্যাঁ বলেন। আমি প্রশ্নটা হচ্ছে আমরা যখন আমি এই সময় করি লেভেল এবং বি লেভেল হ্যাঁ তো তখন আমি ধরুন ফ্রেশার ব্যাপারে এর ভিতরে আবার মাঝখানে একটা আবার কম্বাইন একটা লেভেল পাইলাম দিলে তখন সেক্ষেত্রে কি আমরা কোথায় এটা লেভেল বি লেভেল দিলে এর ভিতরে মানে বলতে আপনি কি সেম টাইম ফ্রেমে বলতেছেন নাকি অন্য টাইম ফ্রেম বলতেছেন? মানে আমি এই সময় লেভেলে নিজে করলাম বি লেভেল পাইলাম এখন মাঝখানে আমরা তো জানি লেভেল থেকে বি লেভেল যায় হ্যাঁ মাঝখানে এই সময় আবার একটা কম্বাইন লেভেল বা বি লেভেল পাই ওটা কি ফ্রেশ? হ্যাঁ ওটা ফ্রেশ তাইলে আপনার প্রাইমারি ইন্টেনশনে ফ্রেশ টু ফ্রেশ হওয়া উচিত। মানে ওই এই সময় হ্যাঁ এখন প্রথমে আমি লেভেল থেকে এই যদি আমি আরেকটা লেভেল পেয়ে যাই আরেকটা লেভেল বলতে আপনি কি সিএমপি কথা সিএমপি বলতেছেন? সিএমপি তে যদি আপনি আরেকটা লেভেল পান তাহলে তো এটা আপনার রোড ব্লক হয়ে যায়।
রোড ব্লক মানে মানে আপনার ওইখানে অবজার্ভ করতে হবে যে আমার মানে ওই হোল্ডিং এর জন্য তখন হয় যে আপনি আপনি এন্ট্রি নিলেন এখন রিস্ক কারেন্ট মার্কেটে আপনার আরেকটা ভি লেভেল সরি আপনি বাই নিলেন বি লেভেল থেকে কারেন্ট মার্কেটে আপনার একটা এ লেভেল ক্রিয়েট করে ফেলছে। এখন কারেন্ট মার্কেটে যখন আপনার আরেকটা এ লেভেল ক্রিয়েট করে ফেলে তখন আপনার ওইখানে যেটা দেখতে হয় সেটা হলো যে আমার এই লেভেল মার্কেট কিভাবে ব্রেক করতেছে। যদি মার্কেট ব্রেক করে তাইলে আপনি এই ট্রেড হোল্ড করবেন। হোল্ড তো করবেনই না, ব্রেক করার পর যদি পুল ব্যাক হয় পুল ব্যাকে আপনি আরো লেয়ার করবেন। লেয়ার মানে আরো ট্রেড অ্যাড করবেন। আর যদি স্ট্রাগল করা শুরু করে ইন কেস 1 আওয়ারে যদি ওই ট্রেড আপনার হয় তো আপনার 15 মিনিটে দেখতে হবে ওইখানে ভি লেভেল আবার ব্রেকআউট হয় কিনা, যেহেতু বাই আছে। যদি ভি লেভেল ব্রেকআউট হয় দুই জিনিস করতে পারেন। এক, আপনি যদি 1:1 এ চলে যান ব্রেক ইভেন দিয়ে দেন, 1:2 তে গেলে 50% ক্লোজ দিয়ে ব্রেক ইভেন দিয়ে দেন। জি ভাই, আমি এটাতে একটু কনফিউশন ছিলাম। না আমি আগে বি লেভেলটা মানে অ্যাভয়েড করবো কিনা আসলে না। ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ। স্যার একটা প্রশ্ন করতাম। জি করেন। স্যার আপনি বলছেন 30 পিস আমি অ্যাসেম্বলি 30 পিস অ্যাসেম্বলি তো স্যার লটের উপর নির্ভর করে, অনেক সময় হচ্ছে এক লটে 30 পিস তো বহুত টাকা থাকে না। ওটা কি লটটা কিভাবে ডিফারেন্স করে? আমার নরমাল লট সাইজ ছাড়া লট সাইজের উপরে বলতে না 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 না, মানে 30 পিপস আমরা ফিক্স এসএল ইউজ করি। লট সাইজের সাথে কিছু যায় আসে না। না 30 পিস অ্যাসেম্বলি তো আমাদের ওয়ান অনেকটা অ্যাসেম্বলি অনেকটা আমার ট্রেড তো 1 লটে না, আমার ট্রেড 7-8 লটের উপরে থাকে। তো 7-8 লটের উপরে থাকে স্যার আসলে 30 পিস তো স্যার অনেক তো না না সুরামান তো অনেক খুব রিস্ক করে আমার উইন রেট জানেন আপনি? না স্যার। জিজ্ঞেস করেন যারা আমারে গত 1 মাস ধরে ফলো করতেছে ওনাদের। কেউ একজন আনসার দেন ওনারে। জি স্যার, অলমোস্ট 90। এটা হলো আপনাদের আলহামদুলিল্লাহ। এখন কথা হইলো যে ধরেন ধরেন কথার কথা আমার 30 পিপস যে আপনি টাইট স্টপ বললেন না, and আমার যে 30 পিপস এর টাইট স্টপ লস, আপনার কি মনে হয় আমি 1:1 এ ট্রেড ক্লোজ করি? আমার কোন ট্রেড 70 অ্যাট লিস্ট 70 পিপস এর নিচে ক্লোজ হয় না, তাও পার্শিয়াল। না স্যার আমি তো জানি না এই জন্য বলছি। হ্যাঁ 30 পিপস আমি জানি 30 পিপস অনেকের কাছে মনে হবে যে অনেক টাইট। ভাই উনি তো 30 পিস অনেক টাইপ বলতেছে, আমি এখানে এক জায়গায় শিখছিলাম ওরা 200-300 পিস এসে দেয়। না না আমি এখনো 30 পিস তো কম না, 30 পিস এখনো আছে গেলে তো মোটামুটি জানেন সুরার মনে একদম না না ঠিক আছে, আপনার কথা অনুযায়ী আপনি যেটা বলতেছেন ঠিক আছে। ওই যে আমি বললাম না আমার অনেক কথা একটু উইয়ার্ড শোনা যায়, কিন্তু আমার নরমাল যে ট্রেডেবল আমার যে ট্রেড এন্ড আমি যখন জোন সেন্ড করি যারা দেখতেছেন, এমন তো না যে ভাই এই লোক তো ট্রেড নিয়ে তারপর আমাদের বলে দেখেন ফাটাই দিছে, আমি তাও করি না। বুঝছেন? আমি আগে জোন দেই, তারপরে জোনে যাওয়ার পর আমি আবারও ওয়ার্নিং দেই, তারপরে আমি এন্ট্রি নেই। এন্ড আমার মোস্ট অফ দ্য কেসেস যদি লাস্ট 1 মান্থে ধরি আমার লাস্ট বিগেস্ট ড্রডাউন ইজ লাইক 17 পিপস, 17 পিপস এর মতো ড্রডাউন। বাকি সব তো 7-10 পিপস এর পর থেকে ব্যাক করে চলে আসে। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক কথা বলছেন। স্যার লটারি দিয়ে দেন আমাদের তো ঠিক আছে আমি ওইটা করে দেই। হ্যাঁ 3 জন আগেরবারের মতো সেম 3 জন করার পরে আমার অ্যাডমিনের কাছে আপনারা ইউএসডিটি ওয়ালেট সেন্ড করে দিবেন। প্রথম জন ভাই এটা পার্ট প্রশ্ন ছিল। দাঁড়ান শেষ করে নেই। শাহিন হোসেন, ওকে শাহিন হোসেন শাহিন হোসেন যেই আপনি একটু কষ্ট করে আমার অ্যাডমিনের নক দিয়ে দিন। তারপর ফয়সাল আর আরেকজন, ঠিক আছে? জুবাইর খান, হ্যাঁ ঠিক আছে। এই 3 জন উইনার, আপনারা একটু কষ্ট করে আমার অ্যাডমিনরে একটু মেসেজ দিয়ে দিন, উনি সব ডিল করে ফেলবেন। হ্যাঁ কে জানি কোশ্চেন করবেন শেষ কোশ্চেন নিয়ে চলে যাব। হ্যাঁ বলতে চাচ্ছিলাম
যে আপনি যে এই একটা ভিডিও দিয়েছেন যে এন্ট্রি নেওয়া ব্রেকআউটে, হ্যাঁ হ্যাঁ ওর কনফিউশন আছে মানে কোন ওটা কোন আরেকটা ভিডিও দেওয়া যায়। কোন ভিডিওটা ভাইয়া? ওই যে আপনি এন্ট্রি মানে ব্রেকআউটে কিভাবে এন্ট্রি নিতে হয় বিভিন্ন বিভিন্ন টাইম ফ্রেমের। ওইটা তো ব্রেকআউট না, আপনি ভিডিও দেখেন নাই ঠিক করে, ওইটারে আমরা ব্রেকআউট বলি না। আপনি আরেকবার ভিডিও দেখেন, ওইটারে আমরা ব্রেকআউট বলি না, ওটা সিস্টেমেটিকলি আমরা একটা নাম ধরেই বলি ওইটা। ভাইজান দুইটা ভিডিও ইউটিউবে আপনার পাচ্ছি না, একটা 44 মিনিটের আর একটা 46 মিনিট। ওই আপনাদের একজন বড় ফেমাস ইউটিউবার যিনি কিনা ওই ভিডিও থেকে কোর্স বানানো শুরু করছে, আমার কাছে ইনফরমেশন আসছে, আমি কি করব বলেন? আপনাদেরই বড় না, আমি আসলে আমি এই মার্কেটের নাম টাম ধরে বলি। আপনাদেরই বড় ইউটিউবার 100K প্লাস বাংলাদেশে কয়জনই আছে ইয়েতে ফরেক্স এর ভিডিও বানায়? একজন আছে রনি মনে হয়। এগুলা আপনারা খুঁজে বাইর করুন, পাবেন আজব কালো, যেহেতু সিস্টেম আমার আজব কালো, আপনারা দেখবেন কে শিখায়, বুঝছেন? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কোশ্চেন তো শেষ না কিন্তু হ্যাঁ, বলেন। আপনার যদি সময় থাকে আপনার ট্রেডিং জার্নিটা সম্বন্ধে যদি একটু বলতেন তো একটু ইন্সপায়ার হতাম আর কি। আমার ট্রেডিং জার্নি অনেক, আমার ট্রেডিং জার্নি হইলো, আমি আপনাদের বলি, অনেক আমার ট্রেডিং জার্নি স্ট্রাগল ওয়ালা না। মানুষের ওই আপনারা যে এরকম শূন্য অভ্যস্ত না, এরকম না আমার ট্রেডিং জার্নি। মানে আর আপনি কত বছর ধরে আছেন এই সেক্টরে? 15 বছর প্লাস মনে করেন। And আমার সাকসেসফুল হওয়ার রিজন অনেকগুলো রিজনের মধ্যে আমি আপনাদের বলি কি কি রিজন, মানে ওই যেই কথাগুলো আপনারা শুনে অভ্যস্ত না ওই রকম আমার ট্রেডিং জানি না। মানে কিরকম, আমি যখন শুরু করি আমার তখন অনার্স লাস্টের দিকে। আমি কালকে কোনো একজনের, ভাই কেউ একজনের অনেক নয়েজ আসতেছে, শামসুজ্জামান ভাই আপনি একটু মিউট অফ করে দেন। তো তো আমার যে ট্রেডিং জার্নি অনেক ইজি জার্নি বলতে আমি পড়ালেখা করতেছিলাম, আমি তখন শুরু করছি। তারপরে আমার যে পড়ালেখার জার্নি, আমি ট্রেডিং, টু বি অনেস্ট, যেটা আমি ট্রেডিং এর একটা অ্যাজ এ পার্ট অফ অপশন হিসেবে ধরে নিছি। প্রথমত আমি এটাতে কেরিয়ার হবে এরকম কিছু চিন্তা করি নাই, কারণ আমি পড়তেছিলাম ভালো জিনিস, আমি পড়ালেখা শেষ করছি, আমি চার্টার্ড অ্যাকাউন্টসি কমপ্লিট করছি, আমি কেপিএমজি তে জব করতেছিলাম, আমার একটা ব্যাকআপ ছিল, তার সাথে আমার এই ট্রেডিং নিয়েছিলাম। পরে আমি ওই আমার এক বড় ভাই থেকে আমি জানলাম যে উনি কোন মালয়েশিয়া থেকে মাস্টার্স করে আসছে সিএসসি তে, আমি মালয়েশিয়ায় গেছি আমার অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং এর মাস্টার্স করতে, সেখান থেকে আমি মাস্টার্স করে আসছি, সেইখানে আমি টুকটাক মেন্টর টেন্টর ছিল। আপনারা হয়তো নামও শুনবেন, একজন ইউকে তে একজন খুব বড় ফেমাস আছে, অ্যান্টন ক্যারিলের নাম শুনছেন কেউ? এখানে আছেন কেউ যে অ্যান্টন ক্যারিলের চিনেন? না শুনি নাই। অ্যান্টন ক্যারিল হইলো অনেক বড় একজন ট্রেডার ইউকে, তো উনি আমার ডাইরেক্ট মেন্টর। তো ওনার কাছ থেকে আমি শিখছি, আমার যতটুকু মনে পড়ে $12,500 দিছিলাম তখন। এইরকম টুকটাক খুচরা খাচরা আমার আরো অনেক মেন্টর ছিল। তো অ্যান্টন ক্যারিল। তো তারপরে যে হয় যে তারপরে আমি দেশে আসছি, আমার জব হইলো, আমি ভালো জব করতেছিলাম। আর ওই আরেকটা জিনিস হয় না, যেমন টু বি অনেস্ট, যেটা যে মানুষের একটা প্যারা থাকে পয়সা ইনকাম করবে, ট্রেডিং হলে তো কথাই নাই, যেহেতু কাঁচা পয়সা আরো বেশি পয়সা ইনকাম করতে হবে। আমার এইরকম কোনো প্রেশার ছিল না, আমার এই ফ্লেক্সিবিলিটিটা ছিল, যার কারণে দেখা গেছে আমি লস করি যাই করি আমি আবার ডিপোজিট করে করতে পারতাম। ওই আমার আমার এইরকম স্ট্রাগল লাইফ নাই যে আমি রাস্তায় খাইয়া কাটাইছি, এই করছি সেই করছি। আমার কাছে ফ্লেক্সিবিলিটি ছিল, আমার কোনো পিস্টন ছিল না, যার কারণে আমি এই মার্কেটটার উপর প্রচন্ড পরিমাণ সময় দিতে পারছি দেখাই আমি ওই যে ডিপোজিট করার মতো আমার অ্যাবিলিটি ছিল দেখাই মোটামুটি আমি আজকে এই জায়গায়। এই হইলো আমার ট্রেডিং জার্নি। খুব কঠিন কিছু নাই আমার লাইফে। এগুলো শোনার জন্য আপনারা অভ্যস্ত না, আমি যেটা বললাম, মানে আপনারা অনেক হার্ড লাইফ স্ট্রাগল লাইফ শুনে শুনে অভ্যস্ত হয়ে যান যখন কেউ আসে এরকম। আমার এইরকম না, আমারটা অনেক ইজি ছিল। ভাই একটা কোশ্চেন আছে লাস্ট আমার পক্ষ থেকে, যেটা হচ্ছে যে অ্যাজ এ জব হোল্ডার আপনি তো এক সময় ছিলেন, তো আমাদের দেখা যাচ্ছে যে সকাল 7টায় বেরোতে হয়, বাসায় ঢুকতে ঢুকতে 9টা বাজে, মানে ফ্যাক্টরিতেই জব করি 8টা বেজে যায় বেরোতে। তো নিউ ইয়র্ক সেশনটা মানে যদি সাহায্য করতে পারেন নিউ ইয়র্ক যদি একটু সেশন আপনার আমাদের। জন্য এখন যেটা, মানে যারা জব করেন তাদের জন্য বেসিক্যালি মার্কেট ট্রেডিং স্টার্টিং হবে আমাদের টাইম হিসেবে বাংলাদেশ কয়টা, ওকে 7:30টার পরে।
জি 7:30টার পরে যখন নিয়োগ তো আমি বলি না, আমি শিকাগো টাইম ফ্লোরের শিকাগোটায় চলি, যেটা নিউ ইয়র্ক থেকে 1 ঘন্টা পরে ওপেন হয় আর কি। হ্যাঁ, তো জি ওই টাইম ফ্রেমে মার্কেটে ভলাটিলিটি পাওয়া যায়, আপনি ওই টাইম ফ্রেমে ট্রেড করতে পারবেন। দ্বিতীয় কথা হইলো যে আমার যখন জবে ছিলাম, আমি যদিও শুরু করছি 11-এ, কিন্তু আমি টু বি কনসিস্টেন্ট প্রফিটেবল হইতে আমার অনেক সময় লাগছে। আমি 19-এ এসে কনসিস্টেন্ট প্রফিটেবল হওয়া। এন্ড আমার আমার যদি কথা বলেন, তাইলে বলেন যে আপনার সবচেয়ে বড় মানে একটাই অ্যাডভাইস, কি অ্যাডভাইস আমার হলো যে কুইট করবেন না। আমি যদি কুইট করতাম তাহলে 19-এর আগে আমি শেষ, এই পর্যন্ত আসতাম না। আমার একটাই সাকসেসফুল স্টোরি যে আমি কুইট করি নাই। থ্যাংক ইউ এইটুকু, এর বাইরে কিছু না। ভাইয়া আপনার আমি যারা লিখতে আছে আপনাদের থেকে কোনো চিন্তা ভাবনা আছে আপনার হ্যাঁ, আরেকবার ভাই, মানে আমরা যারা লুজার বুঝছি না একজন তাদের জন্য আমরা যারা লুজার তাদের জন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা না আপনার আপনাদের থেকেই তো আমি বললাম রে, আমার কাছে অলমোস্ট 30 জনের মতো যে $2000-1000 প্রফিট করে অলমোস্ট। আপনাদের থেকেই তো, এমন তো না আমি কাউরে পার্সোনালি চিনি এই গ্রুপের, আমি কাউরেই চিনি না। আপনার যে মানে ফিটা আমাদের জন্য তো প্রাথমিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় এটা আমি জানি ভাই, ওই যে এই জন্য আমি বলছি যে আমি হইলাম এই ইন্ডাস্ট্রির গুচি প্রাড়া। হ্যাঁ, এখন আমি জানি যে আপনারা চান, কিন্তু সেইটা আমার এখন ওইরকম কোনো প্ল্যান নাই। ইফ ইন কেস ফিউচারে হয় আমি জানাই দিব না। কারণ একে তো দুইটা জিনিস বোঝেন, একটা জিনিস আগে বোঝেন, আমরা যে কনসেপ্টের সাথে পপুলার সেটা হলো কোর্স কনসেপ্টের সাথে। কেউ কিছু মনে করি যে আমি বললাম আমার কথা একটু অন্য কিসিমের, আমরা যে কনসেপ্টের সাথে পরিচিত সেটা হলো কোর্স কনসেপ্ট। আমি একদম গ্যারান্টি দিয়ে লিখিত দিয়ে বলতে পারবো দুনিয়ার সবচেয়ে বড় কোর্স প্লেস কই? ইউটিউব না? যারা যারা আছেন ইউটিউব না? কি হয়ে যাবে এখন তাহলে ইউটিউবে তো হাজার হাজার কোর্স, তারপরেও তো মানুষ প্রফিটেবল না। কোর্স কখনো কাউরে প্রফিটেবল বানায় না, এটা মাথায় রাখবেন। কোর্স কখনোই কাউরে প্রফিটেবল বানায় না। আপনি যার কোর্স করতেছেন, আপনি যদি ডাইরেক্ট তার সাথে না থাকেন, ধরেন আপনি আমার কোর্স নিয়ে নিছেন, কোর্সের সাথে আমার ডিফারেন্স কি? কোর্স বলতে আমি একটা রেকর্ডিং করলাম, ধরেন আমার ফুল কোর্সের রেকর্ডিং করে আমি দিয়ে দিলাম যে নেন, হয়ে গেল। আমি তো একবারই কাজ, এটা 5,000 টাকা বিক্রি করলেও তো আমার লস নাই। বুঝেন না আমার কথা? কেন আমি এটার এত এইভাবে নেই না? ধরেন যে আমি যে আমার কোর্স দিলাম, আপনি আমার কোর্স দেখলেন, কোর্স যদি প্রফিটেবল হইতো তাহলে দুনিয়ার সব ট্রেডারই এতদিনে প্রফিটেবল হয়ে যেত। ইউটিউব আছে, আদার্স পেইড কোর্স আছে। আমি যে জিনিসটা করি সেটা হলো মেন্টরিং। মেন্টরিং এর সিস্টেম হলো যে আপনি আমার কাছ থেকে যে জিনিস শিখছেন এইটার এগেইনস্টে আমার 1 আওয়ারের সেশনের এগেইনস্টে আপনার 10 আওয়ার্স এর কোশ্চেন রেজ হয়। এই যে 10 আওয়ার্স এর কোশ্চেন সলভ করা, এটা কি কোর্স করবে আপনার, না আমি করব? কি হয়ে যাবে বুঝতে পারছি সেই জন্য আমি একে তো আমার ফি এই জন্য অনেক হাই, কারণ এইটার পিছনে টাইম দিতে হয়। আর এই জন্যই আমি এইরকম হাই করে রাখছি। এমন তো না যে এমন তো না সার্বক্ষণিক আপনি মনিটরিং এ রাখবেন নাকি না, সার্বক্ষণিক মনিটরিং রাখি এইরকম না। মানে হইলো যে আপনার কোয়েশ্চেন আপনার কাছে থাকে, আপনি আপনার কোয়েশ্চেন লিস্ট করতে থাকেন ওই সেশনের এগেইনস্টে, আপনার সাথে আমি পরে আবার বসি, তখন ওই কোয়েশ্চেন গুলো সলভ করতে থাকে। এন্ড এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস কতদিন পর্যন্ত? আমার সেশন তো 60টা, কিন্তু কন্টিনিউয়াস প্রসেস তো টিল আপনি প্রফিটেবল না হওয়া পর্যন্ত। বুঝছেন আমার কথা? সেই জন্য আমি কোর্সে বিলিভ করি না, যে কোর্স আছেই আপনি কোর্স, মোস্ট অফ দ্য কোয়েশ্চেন এরকম, আপনার কি কোর্স আছে? আমি মানা করি যে আমার কোর্স নাই। আমি একটু অ্যাডভান্স একটু কথা বলতে চাই ভাইজান আমরা তো এখানে না, প্রফিটেবল না বুঝছেন প্রফিটেবল না, যারা প্রফিটেবল না একটা রিজন, আমি আপনার একদম হাতে ধরে প্রফিটেবল না একটা রিজন আমি একদম হাতে ধরে আপনারে বলি, আপনারা না সবার উদ্দেশ্যে বলি, সেটা হইলো যে এই আপনাদের জার্নালিং নাই। মানে এই যে গত 1 মাস 6 মাস 1 বছর 10 বছর ট্রেড করতেছেন, আপনার কাছে আপনারই ট্র্যাক রেকর্ড নাই যে আপনি কেন ট্রেড ওপেন করছেন। এই জিনিস আপনি আপনার জন্য ক্রিয়েট করেন, অটোমেটিক চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে, তাইলে আজকে সময় ছিল, আমি আসলাম আজকে এই পর্যন্তই। তাইলে ভালো থাকবেন সবাই। আর যারা 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 উইনার একটু আমার অ্যাডমিনে নক দিয়ে দিন, উনি আপনাদের বাকিরা টেক কেয়ার করে ফেলবে। ওকে? আপনার সাথে আসলে কথা বলতে গেলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। আরে না না, আরে ভাই আমি ওই যে বললাম না,
আমি এইরকম কিছুই না। একটা জিনিস আমি আপনারে বলি, আমি ওই দিন চিন্তা করতেছিলাম একটা কথা যে ধরেন আপনি তো জব হোল্ডার না ভাইয়া? তো জি তো জি ব্যাপারটা হইলো কি, যেমন অনেক সময় হয় না যে আমরা ফ্রেশার মানুষ হায়ার করতে চাই না, এক্সপেরিয়েন্স মানুষ হায়ার করতে চাই। হ্যাঁ আমার সিচুয়েশনটা এইরকম যে আমি আপনার 2 দিন আগে মার্কেটে আসছি, আপনি আমার 2 দিন পরে আসছেন। আবার এমন হইতে পারে যে উইদিন 3-4 ইয়ার্স আপনি যদি স্টে করেন, আপনি আমার চেয়ে 100 টাইমস বেটার ট্রেডার হয়ে যাবেন। তখন আপনার পিছনে আমার শিডিউল নিয়ে ঘুরতে হবে যাবে একটা সেশন। মনে হয় না, এটা তো জানি না আল্লাহ। এই এর বেশি কিছু না। হ্যালো, হ্যাঁ, বলেন। লিকুইড ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি একটু মাইকটা লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং অনেক বিশাল চ্যাপ্টার। মেইনলি আমার যে মেন্টরশিপের প্রথম পার্টে লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং থাকে না। প্রথম পার্টটা এমন ভাবে করা, সেইখানে আপনি প্রফিটেবল হওয়ার জন্য ইনাফ। আপনি যখন প্রফিটেবল হয়ে যাবেন তখন লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং এর পার্ট আসবে। লিকুইডিটি ইঞ্জিনিয়ারিং কভার করতে মোটামুটি 30-35টা ভিডিও লাগে যায়। তো ওগুলা আমার নিজেরই রেডি করা নাই, বুঝছেন? আর কিছু? না, আচ্ছা, অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দোয়া রইলো আপনার জন্য। জি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোবাসা অভিযান ভাই। আসসালামু আলাইকুম।